আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আবু কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমার আলোচনা হলো বেদাত সম্পর্কে। বেদাত এল আবিদারি অর্থ হলো নব আবিষ্কৃত করা, নতুন সৃষ্টি করা, নতুন চালু করা, পূর্ব নমুনাহীন আবিষ্কার করা, পূর্ব যে ছিল তার থেকে আরো আবিষ্কার করা। বেদাতে এল পারিভাষিক অর্থ হলো আল বেদাতু মা আহদাসু ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসলান আও ইজমাআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাত এমন বিষয় যা কুরআন, হাদিসে, সাহাবায়ে কেরাম, আসার এবং ইজমায়ে উম্মতে তরিকা পরিপন্থী আবিষ্কার করা হয়েছে। এটা বলা হয় আপনার বেদাত এর পারিভাষিক। বেদাতে আরো পারিভাষিক রয়েছে আল বেদাতু মা আহদাসু ওয়া লাইসা লাহু আসলাহু ফিস শরঈ। বেদাত এমন বিষয় যা শরীয়তের যার কোনো ভিত্তি নেই। বেদাতে শরীয় বিধান কি? বেদাত শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত নিন্দনীয় কাজ। তা সর্ব অবস্থায় তা পরিত্যাজ্য এবং সর্ব অবস্থায় নিকৃষ্ট। বেদাত কাকে বলে? বেদাত বলা হয় যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন করেন নাই, তাবিঈন করেন নাই, ইমাম আজমাইন কেরামগণও করেন নাই, পরবর্তী লোকেরাই তারা বেদাত সৃষ্টি করেছে, তারা বেদাত আপনার আবিষ্কার করেছে। এটা বলা হয় বেদাতে এল আপনার কাক বলা হয় সংখ্যা। কথা বুঝছেননি? বেদাত বলা হয় ওই জিনিসকে যেই বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা ছিল না, সাহাবায়ে কেরাম জমানা ছিল না, তাবিঈন জমানা ছিল না, তাবিঈন জমানা ছিল না, ইমাম আজমাইন ইজমাই জমানাও ছিল না, পরবর্তী লোকেরাও তারা বেদাত আবিষ্কার করেছে। এটা বলা হয় বেদাতে সংজ্ঞা। বেদাত কত প্রকার ও কি কি? বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা বলা হয় যে বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা ছিল না, পরবর্তী লোকেরাও তারা বেদাত বানিয়েছে। যেরকম একটা উদাহরণ দেই, আমরা যেরকম একটা মাইক ব্যবহার করি, এই মাইকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা ছিল না। এখন ইসলামে এটা উপকার, ইসলামে উপকার করার জন্য এটা এখন তৈরি করা হয়েছে। কারণ তৈরি করে না হয়তো মানুষ নামার জন্য আসতে পারতো না। আমরা যখন ফ্যান ব্যবহার করি, এই ফ্যানের জন্য মানুষ আরামের জন্য, আরাম যদি না থাকতো মানুষ কষ্ট হয়ে যেত, ওই আরামের জন্য এই ফ্যান বানানো হয়েছে। এরকম বেদাত, বেদাতে সাইয়্যা বলা হয় ওই বেদাত যেই বেদাত শরীয়তে মানে না, শরীয়ত এটাকে নিকৃষ্ট মনে বলা হয়। যেরকম মাজার পূজা করা, মাঝের মধ্যে সাজদা দেওয়া, এরকম মাঝের মধ্যে গিয়ে তার গিলাপ টাঙ্গানো, এরকম মানুষ যখন মারা যায় ওই মারার সময় 3 দিনে কি করা আপনার মানুষদেরকে দাওয়াত দেওয়া, 40 করা, মৃত্যুবার্ষিকী পালন করা, এরকম আপনার জন্ম দিনটাকে আপনার পালন করা, এটা বলা হয় বেদাত। এটা সম্পূর্ণ বেদাত, এটা করা যাবে না। এরকম বেদাত আরো অনেক কিছু আছে। আমি আজকে আলোচনা নিয়েছি বেদাত। বেদাতে আল্লাহ তাআলা বলেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন নবী নই, আমি আগের থেকে নবী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন ফিদ দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গুমলাই, আর প্রত্যেক গুমলাই তারা যাবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন।